প্রতি বিশ্বাসটা রাখতে হবে 100% যে আমি ভিসা পাবো। আপনি বলে দেন আমার ইনকাম $5,000, শেষ। এটা কোনো অ্যান্সার হলো? তাহলে মোটামুটি চান্সেস থাকে ভিসা পাওয়ার। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আমেরিকার ভিসা কারা পাচ্ছে এই পারপাসে। দেখেন, আমেরিকার ভিসা প্রতিদিন অনেক লোক অ্যাপ্লাই করে, সবাই কিন্তু ভিসা পাচ্ছেন না। কারো ছোট একটা ভুলের কারণে ভিসা হচ্ছে না, কারো আদার্স কোনো ইস্যুর কারণে ভিসা হচ্ছে না। দেখেন, আমেরিকার ভিসা হতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার প্রতি বিশ্বাসটা রাখতে হবে 100% যে আমি ভিসা পাবো। এই বিশ্বাসটা যদি আপনার থাকে তাহলে আপনি ভিসা পাবেন। দেখেন, এখন শুধু বিশ্বাসের উপরেও আবার হয় না, সেটাও ট্রু। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখনকার সময়ের যে কনফিডেন্ট লেভেলটা, এটা যদি হাই না থাকে আপনি কথা বলতে পারবেন না। ভিসা অফিসারের সাথে যদি আপনি সুন্দর গুছিয়ে কথাটা বলতে পারেন, সে যে প্রশ্নটা করলো সে প্রশ্নটা প্রথমে আপনি শুনলেন, শোনার পরে সে অ্যান্সারটা আপনি কখনই সরে দিবেন না। যদি আপনি একটু লং করে একটু টাইম বেশি নেন, সুন্দর মতো গুছিয়ে যদি তাকে অ্যান্সারগুলো করতে পারেন, আই থিঙ্ক যে আপনার ভিসাটার সাকসেস রেটটা অনেকাংশে বেড়ে যায়। এখন আসেন কিভাবে প্রশ্নের অ্যান্সারটা দিবেন। সর্বপ্রথম আগে আপনাকে শুনতে হবে সে কি প্রশ্ন করেছিল। প্রশ্নটা আগে সুন্দর করে ব্রেনের ভিতরে নেবেন, এরপরে আপনার মন থেকে সেটার এগেনস্টে 1 মিনিট 40 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড বা 1.5 মিনিট ধরে আপনি অ্যান্সারটা করবেন। এখন অনেকেই বলে ভাই আমি সময় পাই 2 মিনিট। দেখেন, 2 মিনিট কেন আপনাকে সময় দেয়? আপনি অ্যান্সারটা প্রপারলি করতে পারেন না বিধায় আপনাকে 2 মিনিট সময় দেয়। সে জিজ্ঞেস করলো ফর এক্সাম্পল তোমার ইনকাম কত, আপনি বলে দেন আমার ইনকাম $5,000, শেষ। এটা কোনো অ্যান্সার হলো? সে জিজ্ঞেস করছে তোমার ইনকাম কত, আপনি একটু ঘুরে পেঁচে অ্যান্সার দেন। যেমন আপনি বলতে পারেন দেখো আমার ইনকাম $5,000 পার ইয়ারলি, এরপরে এখান থেকে আমার অফিস রেন্ট যায় এত টাকা, আমার স্যালারি যায়, স্টাফ স্যালারি যায় এত টাকা, আমার নেট প্রফিট আসে এত টাকা। তাহলে আপনি মোটামুটি এটা বলতে আপনি 30-40 সেকেন্ড সময় নিছেন এবং কি সুন্দর করে গুছিয়ে বলছেন। ভিসা অফিসার শুনে স্যাটিসফাইড হলো যে হ্যাঁ, না, সে আমার প্রশ্নের অ্যান্সারটা প্রপারলি দিয়েছে। সে জানতে পারলো আপনার গ্রোস ইনকাম কত, সে জানতে পারলো আপনার নেট ইনকাম কত, সে জানতে পারলো আপনার এক্সপেন্স কত। একটা প্রশ্নের ভিতরে সে কিন্তু 3টা জিনিস পেয়ে গেছে। তার মানে সে নেক্সট আপনাকে আরেকটা প্রশ্ন করবে এখন। আর যদি আপনি বলে দিতেন যে আমার ইনকাম $5,000, সে আপনাকে ওখানেই সরি বলে ছেড়ে দেবে। কারণ সে কিন্তু আপনার এটা কি মান্থলি ইনকাম হলো কিনা, ইয়ারলি ইনকাম হলো কিনা, কিছুই সে বুঝতে পারে না এর অ্যান্সারে। তো সবসময় যে প্রশ্নটাই করুক না কেন, সর্বপ্রথম আপনাকে প্রশ্নটা সুন্দর করে শুনতে হবে এবং কি ব্রেনটে এটাকে নিতে হবে। নেওয়ার পরে ব্রেন থেকে আপনাকে এটা খুব ভালো একটা ইউনিক অ্যান্সার আপনাকে বের করতে হবে এবং কি সেই অ্যান্সারটা তাকে সুন্দর করে তার সামনে বলতে হবে। যখনই আপনি সুন্দর করে কথা বলতে পারবেন, কনফিডেন্ট লেভেলটা হায়ার থাকবে আপনার, এবং কি আপনি গুছিয়ে সুন্দরভাবে তার সাথে আপনার কনভারসেশনটা শেষ করতে পারবেন, সেটা যদি 3-4 মিনিট হয় তাহলে মোটামুটি চান্সেস থাকে ভিসা পাওয়ার। এবং কি যারা এই কাজগুলো করে তারাই এখন শুধুমাত্র ভিসা পাচ্ছে, আর অন্যথায় কেউ ভিসা মোটামুটি যে আপনারা শুনে আসতেছি বেশিরভাগ রিজেক্ট হচ্ছে, ভিসা দিচ্ছে না। এখন একটা লোক রিজেক্ট হলে সবাই বলে ভিসা হচ্ছে না, একটা লোকের ভিসা হলে সবাই বলে ভিসা হচ্ছে। নো, যার যোগ্যতা আছে সেই ভিসা পাচ্ছে, যার যোগ্যতা নেই সেই রিজেক্ট হচ্ছে, এটি ট্রু। তো আমি বলবো সবসময় ভিসা অফিসের সাথে একটু সময়টা বেশি নেওয়ার চেষ্টা করবেন। আর যদি বেশি দেখেন যে ভিসা অফিসার একটু বেশি সময় নিচ্ছে, ধরে নেবেন আপনার প্রতি সে কিছুটা স্যাটিসফাইড। এই প্রসেসগুলো যখনই আপনি ফুলফিল করতে পারবেন তাহলেই আপনার আমেরিকার ভিসার সাকসেস রেটটা বেড়ে যাবে। তো সবাই কীরকমের ইনফরমেশন চান কমেন্ট করে জানাবেন, কোন কোন রিলেটেড ভিডিও আপনারা চান সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনাদের সেই ভিডিওগুলোর নেক্সট ডে বাই ডে আমরা তৈরি করার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।